আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা চলে এসেছি আমাদের গ্রামের বাড়িতে। আজকে আমাদের একটা মিশন আছে। ওই দেখছেন পশ্চিম দিক সূর্য অস্ত চলে। আমাদের একটা চ্যালেঞ্জ হচ্ছে আজকে আমরা রাতের বেলা রেল লাইন ঘুরে আসবো। চল শুরু করা যাক। ওই যে উপরে দেখতে পাচ্ছেন সূর্য অস্ত চলে, কি সুন্দর এলাকার সূর্য এখন অস্ত চলে। বিশ্বাস না হলে দেখে নিতে পারেন। আস্তে আস্তে চলে এলাম আমাদের গ্রামের বাড়ির একমাত্র মসজিদ। আমাদের গ্রামের বাড়ির নাম মেঘার বাড়ি। এটা হলো আমাদের দাদি বাড়ির আসল রূপ। এই যে আমাদের পাশে একটি ইটভাটা আছে। এই যে এটা হলো রেল লাইনে যাওয়ার আসল রাস্তা। এই যে আমাদের গ্রামের বাড়ির একমাত্র স্কুল ছিল, প্রাইমারি স্কুল। এখন আপাতত চালু নাই। এটা হলো স্কুলের নাম। একদম অবস্থা খারাপ হয়ে গেছে স্কুলের। প্রায় 4 বছর ধরে স্কুল চালানো হয় না। আস্তে আস্তে পথে চলে যাচ্ছি আমরা সবাই। কথা কইলা গাইস, ভুল হয়ে গেছে। একজন একটু ডিস্টার্ব করা শুরু করেছিল। আস্তে আস্তে চলে এলাম একটি পাহাড়ে। ওই যে সেই কলা বাগানটা, এই যে এটা হলো আমাদের দাদুর ইট ভাটা। ওটা হলো আমাদের আসল লোকের ইট। এই যে আস্তে আস্তে চলে এলাম আরেকটা ধান ক্ষেত। ওই পাশেও আছে। ওই যে দেখাইছিলাম যে প্রথমে মসজিদের পাশে ইট ভাটাটা, ওই যে ওটা। আর সামনে ওই পথে আছে আমাদের রেল লাইন। এই যে সূর্যটা প্রায় এখন অস্ত চলে এসে পড়েছে। এখন বাজে প্রায় 5:50 বেজে গেছে। এখন শীতকাল শেষের দিকে, বসন্তকাল শুরু। তাই এই যে হাওয়া, ফুলে হাওয়া দেখা। এই দেখ ফুলের পাতা নড়ছে, ফুল নড়ছে। এখানে শস্য আবাদ করা হয়েছে। যে এই জায়গাটাতে আগে এখানে পুকুর ছিল, এটা আমি নিশ্চয়ই দেখেছি। এই যে পুকুরে কিছু অংশ এখনো আছে, ওই পাশে আছে কিছু পুকুরের ধ্বংসাবশেষ। মানুষ পুদায় ফেলছে পুকুরের মাছদের থাকার জায়গা। তারপরে এই যে একটা বাগান, আম বাগান, জাম গাছ, ওই যে লিচু গাছ, তারপরে ইট ভাটাটা। আস্তে আস্তে চলে গেলাম আরেক জায়গাতে। এখানে আছে ভুট্টা ক্ষেত, আরো ফসল। এখানে আছে মানুষের গরু, কালো গরু রাখার অনেক সুন্দর জায়গা রয়েছে। এই যে ভুট্টা ক্ষেত। আর ওই পাশে আমাদের রেল লাইন। ওই যে রেল লাইন বেশি দূরে। আমরা জুম করে দেখাচ্ছি, আমরা রেল লাইনের অনেক নিকট এসে পড়েছি। এই যে একটা অনেক বড় ধান ক্ষেতের মাঝে একটি বড় গাছ রয়েছে, দূরেও রয়েছে একটা। তারপর ওই যে একটা কলা বাগানই রয়েছে এখানে। মানে এই জায়গাটা প্রায় সব জায়গায় কলা বাগান আছে। মানে এই জায়গাটা কলা বাগান দিয়ে সরানো সব জায়গা। এই জায়গা প্রায় সব দিয়ে কলা বাগান। মানে আমরা আমাদের কলা খেতে পারি। আমরা সব সময় কলা খেতে পারি, আমাদের কলার কোনো অভাব নাই বললেই চলে। ওই যে দেখছেন কলা বাগান। আমাদের আরো একটা দেখেছি কলা বাগান। ওই যে রেল লাইন। আমরা অনেক নিকট এসে পড়েছি। এই যে আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। এই যে না বিশ্বাস হলে দেখতে পারেন, সূর্য এখন অস্ত চলে। কি সুন্দর যে সূর্যটা এখন অস্ত হয়ে যাচ্ছে। আর ওই পাশ দিয়ে উঠে যাবে চাঁদ মামা। আর এখানে সূর্য প্রায় অস্ত চলে। আর আমরা রেল লাইনে অনেক নিকট এসে উঠছি। আর এখানে মেশিনে পানি দেওয়া হচ্ছে। এই যে মেশিনে পানি দেওয়া ফসলে সব ঠিক করা হচ্ছে। ঘড়ির কাঁটায় বাজে এখন 5:56। প্রায় 6টার কাছাকাছি। হ্যাঁ, ঠিকই বলেছেন আমার পাশে একজন ভাই, প্রায় 6টার কাছাকাছি। মানে আমাদের সূর্যের অনেক অস্ত চলে এসেছে। আর কিছুক্ষণের মধ্যেই সূর্যটা অস্তাচল হয়ে যাবে। ওই যে আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি রেল লাইন। এই যে আমাদের সেই রেল লাইন। প্রায় রেল লাইনে অনেক কাছাকাছি এসে পড়েছি। আর রেল লাইনের পাশেই সব সময় ক্ষেত দেখা যায়। সেই মাঠ ভরা ক্ষেত বসে আছে।
আর সেই সুন্দর সূর্য মামাটা আজকের জন্য বিদায় নিচ্ছে। ওই যে আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন, আজকে আর সূর্য মামাকে দেখা যাবে না। ওই যে রেল লাইন আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন, একদম কাছে এসে পড়েছে। এই যে রেল লাইন, এখন ট্রেন যাওয়ার কোনো সময় মনে হয় নেই। হ্যাঁ সঠিক, এখানে এখন আর কোনো ট্রেন মনে হয় যাবে না। রাত 12টার সময় একটা যেতে পারে। এই যে আমরা এই যে আমাদের রেল লাইনে একদম পাশে এসে পড়েছি। এই যে দেখেন, তাও কলা গাছ আছে। আমাদের রেল লাইন, এটা হলো আমাদের রেল লাইন। এই যে অনেক মানুষ ঘুরতে এসেছে। এই যে হলো আমাদের রেল লাইন। এখন আমরা এই সময় আজকেও এসেছিলাম এই জায়গাটাতে, 12টার দিক দিয়ে একটা ট্রেন দেখে গেছিলাম, তার নাম তিস্তা এক্সপ্রেস। এই যে সেই জায়গাটা, এখানে আবার ক্ষেত দেখা যাচ্ছে, আর আমাদের এই যে রেল লাইন। এগুলা অনেক ছেলেরাই বলে এটা হলো ঘাসের ক্ষেত, আমি এটা সঠিক নাম জানি না। এই যে একটা গাছ, গরুকে খাওয়া বললে অনেকে বলে এই গাছগুলো গরুদের খাওয়ায়। এই গাছের নামটা জানি আমি নিজেও জানি না, দেখতে অনেকটা কাশফুলের মতো। কেউ যদি এই গাছটার নামটা জেনে থাকেন একটু কমেন্টে বলে দেন। এই যে আমি নিজে ওই গাছের নামটা জানি না, কেউ যদি কমেন্টে লিখে দিতে পারেন আমি যদি এই গাছটার নাম জানেন। এই যে রেল লাইন আমরা পার করে ফেললাম, আমরা যাচ্ছি একটু সামনে। এটা আবার এই যে আবার ক্ষেত দেখা যাচ্ছে, মানে আমাদের পুরো রেল লাইনের এটা অনেক ক্ষেত রয়েছে। এই যে ক্ষেত, সব ফসল ক্ষেত, অনেক সুন্দর সুন্দর ক্ষেত দেখা যাচ্ছে। মানে সন্ধ্যাবেলা আসলে অনেক সুন্দর একটা দৃশ্য দেখা যায়। আর এক কথা বললেই সূর্য নাই বললেই চলে, ওই যে সূর্য দেখা যাচ্ছে না, ওই যে সূর্য একটু একটু লাল দেখা যাচ্ছে, ওই যে সূর্য লাল দেখা যাচ্ছে, এই যে সূর্য নাই বললেই চলে। আর এই যে রেল লাইন, সবাই অনেকে বসে আছে, ওরা মনে হয় রাতের অপেক্ষায় বসে আছেন, আমি তা সঠিক জানি না। অনেকেই শুনে থাকি এখানে রাতের অপেক্ষায় বসে থাকেন, রাতের বেলা রেল লাইন দেখতে চান। আমরা সেই মিশনে এসেছি যে রাতের বেলা আমরা রেল লাইনটা দেখে যাব। চলুন তাহলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকেন, আপনারা দেখতে পারবেন আমাদের গ্রামের রেল লাইন লাস্ট পর্যন্ত রাতের বেলা কেমন লাগে। অনেকের মুখ থেকে শুনি রাতের বেলায় রেল লাইনে পড়তে বলে শিয়াল হাঁটে, আজকে সত্যিকারে দেখবো এই ক্ষেত থেকে শিয়াল যায়, ওই যে রেল লাইনে হাঁটে। আর সেই সূর্যটা একটু একটু দেখা যাচ্ছে, একদম লাল কমলা রং ধারণ করে ফেলেছে। আমি হাঁটছি একটু মাটির রাস্তা দিয়ে আমরা আমাদের গন্তব্যে যাব। যা দুই পাশে ক্ষেত, মাঝখান দিয়ে একটা রাস্তা সুন্দরভাবে যাচ্ছে। এখানে রেল লাইনের মতো একটু রাস্তা ডিজাইন করা হয়েছে, কারণ পাশেই রেল লাইন রয়েছে আমাদের। সামনে আরেকটা ভুট্টা ক্ষেত দেখতে পাচ্ছি, এই যার একটা ভুট্টা ক্ষেত, একটা দেখেছিলাম ওই ওই দিক, আরেকটা এখানে দেখতে পাচ্ছি ভুট্টা ক্ষেত। আর সামনে আছে মানে যেখানে মানুষরা বসবাস করে এই জায়গাটা। এই যে আমাদের বাড়ির রেল লাইন থেকে অনেক দূরে এসে পড়েছি বললে চলে। আমরা এসেছিলাম ওই রাস্তা থেকে, একদম ওই সামনের রাস্তা থেকে, প্রায় আমরা 1 কিলোমিটারের উপর হেঁটে পড়েছি। এই যে দেখা যাচ্ছে অনেক ভুট্টাগুলা মানুষরা কেটে ফেলেছে। ভুট্টা ক্ষেত মনে হয় প্রায় পেকে গেছে, এর জন্য মনে হয় এগুলো সব তুলে নিয়ে গেছে মানুষরা। ভুট্টা মানে ভুট্টাগুলো ফসল মনে হয় শেষ, আর বাকিগুলা মনে হয় আছে, নাহলে শিয়ালরা এমন করছে, মানে ভুট্টাগুলা উঠাই ফেলছে। এই যে আমাদের লাস্ট ডেস্টিনেশনটা এখানেই, আমরা এর আগে একটু মনে হয় যাবো না আর, কারণ এখানে একটু শিয়ালের ভয় রয়েছে। এই যে এখানে অনেক ছোট ছোট গর্ত আছে, এখানে শিয়াল থাকে, আনাচে কেন অনেক গর্ত রয়েছে। এখন মনে হয় গর্ত দেখা যাবে না, এখন শিয়াল তো বেরোবেই না, কারণ এখন সূর্য অস্ত চলে, এখনো হয় না সূর্য এখনো। যখন ঠিকভাবে সূর্যটা অস্ত হবে তখন শিয়ালটা বেরোবে, মানে শিয়ালটা রেল লাইনের উপর দিয়ে হাঁটে, ওটা তো আমরা আজকে দেখতে পারলাম না, দুঃখিত। ওই যে সে দূরে কলা বাগানটা দেখেছিলাম, ওই যে ইট ভাটাটা, ওখান থেকে ইট ভাটাটা এই যে এরকম দেখতে লাগে, কলা বাগানের পাশের ইট ভাটাটা। আরেকটা যেটা পাখার থেকে দেখেছিলাম ওটা ওই পাশে ছিল,
মানে দুই পাশে দুইটা ইট বাঁধা রয়েছে। এই ক্ষেতের মধ্যে অনেক রাতের বেলা শুনি অনেকের মুখ থেকে এই ক্ষেতে পানি আছে, এই যে পানি আছে। এই ক্ষেতে মনে হয় নাই যে শুনি যখন এই ক্ষেতে পানি থাকে না শিয়াল বেরোয়, শিয়াল থাকে এখানে, ওই যার ভিতরে অনেক আছে, ওখানে আরো শিয়াল থাকতে পারে মাঝখান, মানে ক্ষেতের মাঝখানে তো অত মানুষ যায় না শিয়াল থাকা। এই পর্যন্তই গাইস, দুঃখিত আমাদের মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিল, আমি এটা খেয়াল করতে পারিনি, দুঃখিত। আজকে এই পর্যন্তই থাকবে, পরের দিন দেখাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম গাইস।